ডোমজুড়ের বাঁকড়াও ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভ, দুর্নীতি ও পরিষেবা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের। হাওড়া ডোমজুড়ের বাঁকড়া এবং ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। পঞ্চায়েত ঘেরাও করে গ্রামবাসীদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম পূরণ করার পরেও বহু উপভোক্তা এখনো পর্যন্ত কোনো আর্থিক সুবিধা পাননি। এছাড়াও গ্রামবাসীদের দাবি, বর্ষাকালে এলাকায় জল জমে যায়, ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ এবং বারবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও সমস্যার কোনো স্থানীয় সমাধান হয়নি। তাদের অভিযোগ, এই পঞ্চায়েতের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলছে, তাই বর্তমান পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভে সামিল হন। অন্যদিকে বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখ অভিযোগ অস্বীকার করে জানান, বড় ড্রেন নির্মাণ ও নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য ইতিমধ্যেই জেলা পরিষদ ও ভিডিওর কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে এবং তিনি আরও বলেন, এটি পঞ্চায়েতের কাজ নয়। গ্রামবাসীরা পানীয় জলের সমস্যা নিয়ে একটি ডেপুটেশন জমা দিয়েছিলেন, তবে অন্যান্য অভিযোগের বিষয়ে কোনো ডেপুটেশন জমা দেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি সামাল দিতে রাফ ও বাঁকড়া ফাঁড়ির পুলিশ আসেন এবং নিয়ন্ত্রণে আনেন। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। আমরা অনেক কিছু কারণ নিয়েছি। ফার্স্ট, সাধারণ মানুষ অন্নপূর্ণা টাকা পায়নি, তারা ফর্ম জমা দিয়েছে, দীর্ঘদিন পঞ্চায়েতে ফর্ম জমা নামে পড়ে রয়েছে, কোনো কাজ করেনি। তারা যে কাজ করছে না, তারা সাধারণ মানুষকে বলে দিক। সবাই তো আর অনলাইন জিনিসটা বোঝে না। এখানে যারা সরকারি আধিকারিক আছে, পঞ্চায়েতের প্রধানের উচিত তাদেরকে দিয়ে কাজটা করানো। তিনি পুরো গাছ ছেড়ে দিয়েছে। 1.5 মাস আগে আমরা ডেপুটেশন দিয়ে গেছিলাম জল নিকাশি ব্যবস্থার জন্য। উনি বলেছিলেন আমরা পাড়া পাড়া সার্ভে করব, কোথায় কীরকম পরিস্থিতি সেই অনুযায়ী কাজ করব। উনি কোনো কাজ করেনি। এমনকি উনি পাড়ায় প্রধানকে ডেপুটেশন দিয়ে আমরা বুথ অনুযায়ী, এরিয়া অনুযায়ী সমস্ত দিয়ে গেছিলাম। উনি পাড়ায় যায়ওনি, উনি একদিনও বেরিয়েও দেখেনি যে সাধারণ মানুষ কি কষ্টে আছে। কিছু লোকের দীর্ঘদিন ধরে, মাস 2-3 ধরে ঘরের মধ্যে জল। আজকে আমাদের তো ড্রেনটা পরিষ্কার করা নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, উনি একদিনও যাননি। এমনকি আমরা নিজেদের পয়সা দিয়ে আমরা ড্রেন পরিষ্কার করেছি, অন্নপূর্ণার কাজ করেনি। ওদের পাড়ার সমাধানের টাকা দিয়ে ওনারা কোনো কাজ করেননি। পাড়ার সমাধানের টাকার হিসাবও ওনারা দিতে পারছেন না। হ্যাঁ, আমরা এর আগেবারে ভালোভাবে এসেছিলাম, এমনকি লিখিত দিয়ে সবাই ডেপুটেশন দিয়ে গেছিলাম। উনি আমাদের কথা দিয়েছিল, আমরা ওনাকে ভালো করে বলেছিলাম যে আপনি এতদিন করেননি, এখন করুন। উনি তাও করেনি। 15 বছরে তো করেইনি। উনি নিজেই বললো আমার অবস্থা টলমলো ছিল, আমি 2 বছর হলো এসছি,
তার আগে অন্য কেউ ছিল, তারা করেনি কেন? আমরা অত কিছু জানতে চাই না। আপনি এখন প্রধান, আপনাকে কাজ করতে হবে। আপনি যদি কাজ না করতে পারেন, সাধারণ মানুষের কাছে হাত তুলে দিন। আমার তো এরকম পঞ্চায়েত প্রধানের দরকার নেই যে কাজ করতে পারে না। আমার নাম মনীষা দাস। সেই জন্য হয়তো একটু লেট হচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষের যারা পায়নি তাদেরকে আমি পঞ্চায়েত থেকে বলেছি, যারা এই ডিপার্টমেন্টে কাজ করছে, যে যাদের ভুল হয়েছে বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি, তারা যেন পঞ্চায়েতে তাদেরকে ফোন করে ডেকে নেওয়া হোক। যেগুলো ভুলভাল আছে, দেখবেন অনেকের মেলের জায়গায় ফিমেল করে ফেলেছে, ফিমেলের জায়গায় মেল করে ফেলেছে। ধরুন আধার কার্ডে বা রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি অন্য কেউ আছে, সেটা হয়তো বাবাকে শো করেছে, করে এরকমভাবে করলে কিন্তু প্রবলেম হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারে। বলছি 15 বছরের তৃণমূল জামানায় বাঁকুড়ার সাধারণ মানুষকে এখন তারা কেন পঞ্চায়েত পরিষেবা পাচ্ছে না? ন্যূনতম ড্রেন, এতদিন তো পঞ্চায়েত পরিষেবা পাচ্ছিল, সবকিছুই ঠিকঠাক ছিল। এই মে মাসের পর থেকে একটু 2-3 মাস ধরে ওরা বলছে আমরা পাচ্ছি না। আমরা দেখছি একাধিক রাস্তাঘাটও তো রয়েছে। দেখুন, রাস্তাঘাট, ড্রেন যাই বলুন, সবটাই কিন্তু প্রসেসের বাইরে আমরা যেতে পারবো না। একটা সরকারি রাস্তা করতে গেলেও অনেক রকম প্রসেস আছে পঞ্চায়েতের, সেটাও করতে হবে। একটা ড্রেন করতে গেলে যে প্রসেস আছে, সেই প্রসেসের বাইরে কিন্তু আমরা যাব না। নিয়মিত ড্রেন সংস্কার হচ্ছে না কেন? হ্যাঁ হচ্ছে, নাহলে তো দেখতেন বাঁকড়া দিনে চারিদিকেই জল জমা আছে। কিছু কিছু জায়গা যেগুলো নিচু জমি, যারা দেখবেন পুকুর ভরাট করে, বা না শুনুন, পুকুরটা যেটা ভরাট করে আছে, জলা জমি কিনেছে, তাদেরই জায়গায় দেখবেন এই সমস্যাগুলো বেশি হচ্ছে। যারা উঁচু জায়গা কিনেছে বা কিছু, এগুলো কিন্তু সমস্যা হয়নি। তৃণমূল নেতারাই তো পুকুর দেখুন, কে কি ভরাট করেছে অবৈধ, আপনারা আছেন প্রেস, কারা অবৈধ নির্মাণ করছেন, কি করছেন সেটা আপনারা দেখছেন তো, চারিদিকে ভিডিও করছেন, পাঠাচ্ছেন। যেখানে যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেবেন। আপনি ডেপুটেশনে বললেন যে 10 দিনের মধ্যে পরিষেবা যদি না দেন তাহলে পদত্যাগ করবেন। না, আমি পদত্যাগ করবো বলিনি। ওরা জোর করে জনসাধারণ মানুষ বলছে যে পদত্যাগ করার জন্য। তারা হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের হয়তো বুঝতে পারছে না কিছু, তাদেরকে বোঝানো হলো যে এই ব্যাপার, তার ক্ষোভে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তারা পাচ্ছে না বলে ক্ষোভে আমাকে এই কথাগুলো বলছে। আপনি পদত্যাগ করবেন না? কেন পদত্যাগ করবো? আমি 2 বছর, আমি আরো 2-3 বছর আছে আমার মেয়াদ, যেটুকু কাজ করার করব। যদি মনে হয় তখন যে না কাজ করতে পারছি না, তখন তার চিন্তা ভাবনা করবো। আপনার নাম? টুকটুকি শেখ।